আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মামলা কিভাবে উঠাবেন, যে কোনো মামলা কিভাবে উঠাবেন সৌদি আরব থেকে কিংবা বাংলাদেশ থেকে, সব তথ্যগুলো আজকের এই ভিডিওতে দেব। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। মনে রাখবেন, আপনার কোনো একটা সমস্যা থাকলে সৌদি আরবে থেকে সমাধান করা যায়, কিন্তু আপনি যখন সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যাবেন, যাওয়ার পর আপনার এগেনিস্টে বা আপনার বিরুদ্ধে যদি কোনো ধরনের স্টেপ তৈরি হয়, কোনো ধরনের মামলা মোকদ্দমা যদি হয়, তাহলে সেটার সমাধান আপনি করতে পারবেন না। তো আমরা সৌদি আরবে 28 লক্ষ প্রবাসী থাকি। তার মধ্যে থেকে প্রায় সবাই কোনো না কোনোভাবে লেনদেন করি, কারোর সাথে লেনদেন করি, টাকা আদান প্রদান করি, বা ইন্টারনেট ব্যবহার করি, অনলাইন থেকে কেনাকাটা করি। ম্যাক্সিমাম প্রবাসী, আমরা যেহেতু সৌদি প্রবাসীদেরকে নিয়ে, সকল প্রবাসীদেরকে নিয়ে আমরা কথা বলি, অনলাইন বলেন অফলাইন বলেন। তো আমাদের কাছে প্রতিদিন কয়েক হাজার আমাদের একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিওতে যদি কম করে 50,000 ভিউ হয়, তাহলে এই 50,000 ভিউর থেকে অন্তত পক্ষে কম হলেও 20,000 SMS আসে আমাদের হোয়াটসঅ্যাপে। কেন আসে জানেন? আপনি একটা সমস্যায় পড়ে গেছেন, আর একটা ভাই একটা সমস্যায় পড়ছে, এই সমস্যার সমাধানটা জানার জন্য আমাদেরকে নক করে। সবার উত্তর কিন্তু সময় মতো দেওয়া হয় না, সবার উত্তরই দেওয়া হয়, একটু লেট হলেও দেওয়া হয়। তো আসি মূল কথায়। আপনি সৌদি আরবে ইন্টারনেট ব্যবহার করবেন, অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। একটা সিম কার্ড ব্যবহার করবেন, সাবধানতার সাথে ব্যবহার করবেন। অনলাইন থেকে কেনাকাটা করবেন, সেটা বুঝে শুনে ব্যবহার করবেন বা কেনাকাটা করবেন। আপনি প্রতি মাসে কিস্তিতে পেমেন্ট করবেন, এই বিষয়টা বুঝে শুনে কাজ করবেন বা কেনাকাটা করবেন। আপনি পেমেন্ট করতে পারবেন কি না, আপনার ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না, যে এমন কোনো সমস্যা হবে কি না যে আপনি আজকে অনলাইন থেকে কোনো একটা প্রোডাক্ট কিস্তিতে কেনাকাটা করলেন বা একটা ইন্টারনেট ব্যবহার করতেছেন মান্থলি পোস্টপেড, এখন আপনি 1 মাস পরে বা 15 দিন পরে হুট করে কোনো না কোনো কারণে সৌদি আরব থেকে আপনি চলে যেতে বাধ্য হচ্ছেন। বিপদ তো সবারই থাকে কম বেশি, বিপদের কোনো হাত পা নেই। এখন বাই দ্য ওয়ে আপনি সৌদি আরব থেকে চলে গেছেন, সৌদি আরব থেকে যাওয়ার পর আপনি আর ফিরে আসলেন না, কিন্তু 2 মাস বা 3 মাস পর, 90 দিন পর আপনার বিরুদ্ধে সৌদি আরবে একটা মামলা হয়েছে। একটা না, কয়েকটা মামলা হয়েছে। যেমন, আপনি যদি একই ব্যক্তি হয়ে অনলাইন থেকে কিস্তিতে কোনো কিছু কেনাকাটা করেন, তাহলে আপনি বাংলাদেশে চলে যাওয়ার কারণে আপনি সেই টাকাগুলো পরিশোধ করতে পারতেছেন না। আপনি পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করতেছেন পোস্টপেড বিল সিস্টেম, সেটা আপনি হয়তো 2 মাস 6 মাস নিছেন। আমরা জানি সৌদি আরবের পোস্টপেড ইন্টারনেট বিল, আপনারা স্ক্রিনে ফলো করেন, এই ধরনের ওয়াইফাইগুলো ব্যবহার করতে গেলে আমাদের একটা বন্ড থাকে, অর্থাৎ অনলাইনে একটা কন্ট্যাক্ট থাকে। ওয়াইফাই বিলের বা ওয়াইফাই মেশিনের টাকা বাবদ একটা কন্ট্যাক্ট থাকে, সেগুলা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলতে হয়, পরিশোধ করতে হয়। তাদের সাথে যেই কন্ট্রাক্টটা থাকে সেটা পরিপূর্ণভাবে চালিয়ে যেতে হয়, অন্যথায় জরিমানা দিতে হয়, না হয় মামলা হয়। এখন আপনি এই যে 2টা কাজ করলেন একই ব্যক্তি হয়ে, ইন্টারনেট ব্যবহার করতেছেন, অনলাইন থেকে কেনাকাটা করতেছেন। দেখেন, আমি নিজেও ইন্টারনেট ব্যবহার করি, পিছনে দেখা যায় কিনা জানি না ওয়াইফাইটা, আমি নিজেও ইন্টারনেট ব্যবহার করি জেন কোম্পানির, সেখানে আমার বন্ড আছে, এবং আমি অনলাইন থেকে প্রচুর কেনাকাটা করি কিস্তির মাধ্যমে। নুন অ্যামাজন থেকে আমি প্রচুর পরিমাণে প্রোডাক্ট কেনাকাটা করি। ইভেন আমার না, শুধু আমার পার্শ্ববর্তী যে পরিচিত লোক, তাদেরকেও কিন্তু আমার নামে কেনাকাটা করে দিই। ঠিক আছে? সেটা কিভাবে? আমি যদিও পেমেন্ট একবারে নিয়ে নেই, আমি নিজে কিস্তি পরিশোধ করি। তো এখানে আমার একটা আত্মবিশ্বাস আছে এবং আমি সতর্কভাবে থাকি, আমি সচেতন থাকি। আপনাকেও এইটা মেনে চলতে হইব যে আমি জানি যে আমার কিস্তি আছে, আমার ওয়াইফাই বিল আছে, আমার কারোর সাথে লেনদেন আছে, এগুলা অনলাইন ভিত্তিক কন্ট্যাক্টের মাধ্যমে করা হয়েছে। এখন আমি যদি 5 দিন পর, 10 দিন পর, 1 মাস পর হুট করে বাংলাদেশে চলে যেতে হয় কোনো না কোনো কারণে, সেটা হতে পারে কফিলের সাথে সমস্যা, বা আমার শারীরিক সমস্যা, কিংবা আমার ফ্যামিলিগত সমস্যার কারণে একবারে চলে যেতে হচ্ছে।
এখন আমি চলে যাওয়ার পর 3 মাস পরে তো আমার বিরুদ্ধে মামলা হইব, যদি আমি একটা ওয়াইফাই ব্যবহার করে থাকি এবং পাশাপাশি অনলাইন থেকে কিস্তিতে কোনো কিছু নিয়ে থাকি, তো এগুলো আমি দিতেও পারবো না, পরবর্তীতে আমার বিরুদ্ধে মামলা হইব। 3 মাস পরেই কিন্তু মামলা হয়ে যাব। তো মামলা হয়ে গেলে আমার সমস্যাটা হবে কি, বা আপনার কি সমস্যা হবে? সৌদি আরবে দ্বিতীয়বার আর আসতে পারবো না, একদম অনির্দিষ্টকালের জন্য আমাকে ট্রাভেল ব্যান করে দিল। আমি পরবর্তীতে দেখা গেছে যে আমি আবার একটা নতুন ভিসা দিয়ে সৌদি আরবে আসার চেষ্টা করছি বা চিন্তা ভাবনা করছি। হুট করে দেখি যে আমার ট্রাভেল ব্যান আছে, বা আমার সৌদি আরবে মানা উৎকল বা মানা সফর, ঠিক আছে, এই ধরনের রেস্ট্রিকশন চলে আসছে। এখন আমি সৌদি এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হয়েছে। কেন? ওই যে আমি সৌদি আরব থেকে যেই কাজগুলো করছি সেগুলা শোধ করি নাই। আপনার ক্ষেত্রে এরকম হবে। তাই আপনাদেরকে বলি, আপনারা সাবধানতার সাথে এই কাজগুলো করবেন, ভবিষ্যৎ প্ল্যান চিন্তা ভাবনা করে। আপনি এইগুলা ব্যবহার করতে পারবেন কি না, পরিশোধ করতে পারবেন কি না, আপনার সৌদি আরবে সিচুয়েশনটা কি, আপনি কি কোনো কারণে সৌদি আরব থেকে চলে যেতে হবে কি না, বিপদ আপদের হাত পা নেই, মা বাপ নেই, সে যখন তখন আসতে পারে, আপনাকে না জানিয়ে আসবে। তো এগুলা বুঝে শুনে ভাই চলবেন। তো এই ধরনের সমস্যাগুলো হলে আপনি কিভাবে সমাধানে যাবেন সেটাও আমি বলবো। তো এখন আমি যদি কোনো কারণে বাংলাদেশে চলে যেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই এই যে অনলাইন পেমেন্ট, ইন্টারনেট বিল পরিশোধ করার পর ওয়াইফাই কোম্পানির সাথে কথা বলে আমার লাইনটা ক্যান্সেল করতে হবে, এবং কিস্তির যে টাকাগুলো অনলাইন থেকে কেনাকাটা করছি বা আদার যার সাথে লেনদেন করছি, এগুলো পরিশোধ করে তারপরে আমাকে যেতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা যে কোনো বিপদে পড়ে দেশে চলে যেতে হয়, তখন কিন্তু আমাদের এই ব্রেনটে কাজ করে না যে আমার এখানে কি করণীয়, বা পরবর্তীতে আমার সৌদি আরবে আসা হতে পারে, সেটার জন্য কি করতে হবে, এখানে করে যেতে হবে আমার, যাতে কোনো আসার পথে বাধা না হয়। এগুলা আমরা অনেকেই করি না। তো আমাকে প্রচুর পরিমাণে এই কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে নক করে আমার ভিডিওগুলো যারা আমাকে প্রশ্ন করেন, অবশ্যই ভিডিওটা দেখবেন। সমাধানে কীভাবে যাবেন? প্রশ্ন করে যে ট্রাভেল ভ্যান সৌদি আরবে মানা সফর আছে বা ট্রাভেল ভ্যান আছে, সৌদি আরবে আসতে পারবে না। কেন আসতে পারবে না? সেম একই সমস্যা, ওয়াইফাই বিল পরিশোধ না করে দেশে চলে গেছে, আকামার মেয়াদ ছিল না, ফাইনাল এক্সিট লাগিয়া এই মুক্ত আমলের মাধ্যমে দেশে গেছে, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন এই মামলা উঠাতে হলে কী করতে হবে? এবার আসি পয়েন্টে, সমাধানের রাস্তায় আসলাম। এখন আমাকে যেটা করতে হবে, আপনি যদি বাংলাদেশে চলে যান, সৌদি আরবে আপনার ঋণ আছে বা ঋণের কারণে মামলা হয়েছে, এই মামলা উঠাতে হলে যেটা করতে হবে, প্রথমে বলবো ওয়াইফাই সংক্রান্ত। একটা বললে আপনি সবগুলো বুঝে যাবেন। ওয়াইফাইয়ের বিল বাকি আছে, ওয়াইফাই বিলটা আপনি আপনার কাছের কাউকে দিয়ে টাকাটা সর্বপ্রথমে পরিশোধ করাবেন। তাকে দিয়ে কাস্টমার কেয়ারে কথা বলাবেন, বা নাজিজ প্ল্যাটফর্মে, স্ক্রিনে ফলো করেন, নাজিজ প্ল্যাটফর্ম অথবা জেন কোম্পানির বা মোবাইল ইন্টারনেট কোম্পানির সাথে কথা বলাবেন যে এই কামার উপরে এই বিলটা বাকি আছে, এই বিলটা কীভাবে পরিশোধ করা যায়, তার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে আপনি ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকাগুলা পরিশোধ করাবেন। টাকাগুলা যে কাউকে দিয়ে আপনি পরিশোধ করাবেন। পরিশোধ করার পর অ্যাট দ্য সেম টাইম বা ওই টাইমেই পরিশোধ করার সাথে সাথে কোম্পানিকে অবগত করতে হবে। জেন কোম্পানি হলো জেন কোম্পানি, এসটিসি হইলে এসটিসি, যে কোনো আদার কোম্পানি, তাদেরকে অবগত করতে হবে যে আমার বকেয়া এই কামাতে যে বকেয়া পেমেন্টটা আসছিল, সে পেমেন্টটা এই মুহূর্তে পরিশোধ করলাম। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, জেন কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মোবাইলি কোম্পানির আছে, এসটিসি কোম্পানির মেইল আছে। তাদের ইমেল খুঁজে বের করবেন অনলাইন থেকে, গুগলে সার্চ করলেই পাবেন এসটিসি কোম্পানির মেল অ্যাড্রেস বা জেন কোম্পানির মেল অ্যাড্রেস। জেন কোম্পানিটা সবচেয়ে সুবিধা হয় বেশি। জেন কোম্পানির হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাদের যে কাস্টমার কেয়ার নাম্বার, সেই নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে। তাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বললে এবং আপনি যে টাকা পরিশোধ করছেন সেই রিসিপ্টটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? পাঠিয়ে দেওয়ার পর সেটা আপনি বাংলাদেশে থেকেও কিন্তু করতে পারবেন।
একজনের দিয়ে টাকা পরিশোধ করে আপনি বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই জেন কোম্পানির হোয়াটসঅ্যাপ লিঙ্কটা অ্যাড করে আপনি নিজেও বাংলাদেশ থেকে কথা বলতে পারবেন। আপনি যদি নিজে কথা বলেন সবচেয়ে সুবিধা হবে। তখন তারা বুঝতে পারবে যে আপনি বাংলাদেশে আছেন, আপনি সৌদি আরবে আসতেছেন, তারা খুব দ্রুতভাবে কাজটা করে দিব। ঠিক আছে, খুব দ্রুতভাবে আপনি আরেকজনকে দিয়ে কাস্টমার কেয়ারে কথা বলালে যে এই কাজটা 3 দিনে হবে বা 5 দিনে হবে, সেই কাজটা আপনার তার অর্ধেক সময়তে চলে আসবে। কেন? আপনি বাংলাদেশ থেকে যখন হোয়াটসঅ্যাপে কথা বলবেন, জেন কোম্পানি দেখবে যে আপনি বাংলাদেশ থেকে কথা বলছেন, আপনার এই হোয়াটসঅ্যাপটা বাংলাদেশের। আপনি সেখানে আপনার মন মতন তাদেরকে বলবেন যে দেখ আমার টাকা পয়সা সম্পূর্ণ পরিশোধ হয়েছে, এই রিসিপ্ট দয়া করে আমার মামলাটা তোরা উঠিয়ে দে। আমি বাংলাদেশে আছি, আমি নাজিজ প্ল্যাটফর্মের সাথে কথা বলতে পারছি না। আপনাকে তখন কোর্টের সাথে কথা বলা লাগবে না, আপনি যদি বাংলাদেশে অবস্থান করেন। তো তখন তারা নোটিশের মাধ্যমে আপনার মামলাটা কোর্ট থেকে উঠিয়ে দেবে খুব দ্রুতভাবে, সেটা 24 ঘন্টার ভিতরে উঠিয়ে দেব। আমি যেভাবে বলছি সেভাবে আমার অনেক ভাই করছে, 24 ঘন্টা 72 ঘন্টার ভিতরে ভাই মামলা উঠে গেছে। ঠিক আছে, আপনি সেভাবে করবেন। তবে ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, সৌদি আরবে থেকে যে কারো মাধ্যমে আপনার বকেয়া বিলগুলো পরিশোধ করবেন। এবার আসি অন্যান্য আদার সেকশনের কথা। যদি কিস্তিতে টাকা পয়সা পরিশোধ করে থাকেন তাহলে সেটাও আপনি তাদের সাথে কথা বলবেন আপনার সৌদি আরবে থাকা কারোর মাধ্যমে। ঠিক আছে, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করে দিব। পরিশোধ করে দিয়া আপনার কাছে যে রিসিপ্টটা দেবে সেই রিসিপ্টটা দিয়ে আপনি কথা বলবেন। ঠিক আছে, তাবি অ্যাকাউন্টের সাথে কথা বলবেন। কিস্তিতে টাকা এই কোনো কিছু কেনাকাটা করতে গেলে তাবি এবং তামারা এই দুইটা ওয়েবসাইট ব্যবহার করতে হয়। তাদের সাথে আপনি বাংলাদেশে থেকেও অনলাইনে কথা বলতে পারবেন তাদের মেইলের মাধ্যমে। ঠিক আছে, তারা রেসপন্স করবে খুব দ্রুতভাবে। তো বা আপনি ওই লোকের মাধ্যমে বা সৌদি আরবে থাকা লোকের মাধ্যমেও কিন্তু কথা বলাতে পারেন, সেই মামলাটাও এভাবে ঠিক একইভাবে উঠাতে পারবেন। তবে মনে রাখবেন আপনার পাওনা পরিশোধ করতে হবে। আপনি যে দেনা আছেন সেটা পরিশোধ করতে হবে। পরিশোধ করার পর কোম্পানি যখন দেখবে যে আপনার ঋণ পরিশোধ হয়ে গেছে তখন তারা মামলাটা উঠিয়ে দিব। তাবি তামারা অ্যাকাউন্টের সাথে কথা বলে তারা খুব দ্রুতভাবে মামলাটা উঠিয়ে দিব। কারণ অনলাইনে কেনাকাটা করার পর মামলাটা হয় বেশিরভাগ তাবি এবং তামারার পক্ষ থেকে। কারণ আপনার ব্যবসার অ্যাকাউন্ট তাবিতে দিতে হয়, তামারাতে দিতে হয়। নুন কোম্পানি বা অ্যামাজন কোম্পানিতে দিতে হয় না, ওদের মাধ্যমে মামলাটা হয় এবং ওদের মাধ্যমেই নুন কোম্পানি মামলাটা করে, ওদের মাধ্যমেই আপনার মামলাটা তুলতে হবে। এই হলো বিষয়টা। আপনি দোনো গ্রুপের সাথে কথা বলতে হবে। যদি আপনি নুন থেকে কেনাকাটা করে থাকেন তাহলে নুন এবং তাবির মাধ্যমে যদি নিয়ে থাকেন তাহলে তাবির সাথে কথা বলতে হবে। আপনি যদি অ্যামাজন থেকে নিয়ে থাকেন এবং তাবি বা তামারার মাধ্যমে যদি গ্রহণ করে থাকেন, কিস্তিতে নিয়ে থাকেন, তাহলে দোনো গ্রুপের সাথে দোনোটা কোম্পানির সাথে কথা বলতে হবে। তাহলে এটা যৌথভাবে অ্যাকশনটা ফলাফলটা খুব ভালো পাবেন। এই হলো বিষয়টা। তবেই আপনার সৌদি আরবে আসার রাস্তাটা ক্লিয়ার হবে, ট্রাভেল ব্যান উঠে যাবে। তো যারা আমাদেরকে এই ধরনের প্রশ্নটা করেন আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।